প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা এর ৩৩ পৃষ্ঠার পাঠ ১-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৩৩, কাজ বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিবারের ধরন ব্যাখ্যা করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। সমাধান হবে, পরিবার হচ্ছে ঘনিষ্ঠ সম্বন্ধ দ্বারা সম্পর্কিত ব্যক্তিদের একটি গোষ্ঠী। পরিবার একটি সামাজিক সংগঠন। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরন নিম্নরূপ। প্রথমটি হল একক পরিবার। স্বামী স্ত্রী বা অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। একক পরিবার বলতে আমরা বুঝে থাকি যখন একজন পুরুষ তার স্ত্রী ও অবিবাহিত সন্তানদের নিয়ে পৃথকভাবে বসবাস করে। একক পরিবার চিরন্তন সামাজিক দৃষ্টি বিষয়ভূত সংগঠন। আধুনিক যুগে একক পরিবার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একক পরিবার থেকেই সকল প্রকার পরিবারের উদ্ভব হয়েছে। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেক নতুন একক পরিবার হয়। বাংলাদেশের শহর অঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। একক পরিবারের সুবিধা হলো, সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা যায়, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা যায়, সবার চিকিৎসা নিশ্চিত করা যায়, অপেক্ষাকৃত ছোট বাড়িতে বসবাস করা যায় এবং সর্বশেষ হল অল্প আয়ে সংসার চালানো যায়। দ্বিতীয়টি হল যৌথ পরিবার। যে পরিবারে বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, অন্যান্য পরিজন একত্রে বাস করে তাকে যৌথ পরিবার বলে। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। অর্থাৎ কোনো পরিবারের বাবা বা মায়ের সাথে যদি তাদের কারোর বাবা মা এবং এক বা একাধিক ভাই বোন ও তাদের সন্তান সন্ততি বা দাদা দাদি, চাচা ফুপু একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। প্রত্যেক লোককে যৌথ পরিবারের ক্ষমতা অনুযায়ী গ্রহণ এবং প্রত্যেক লোককে তার প্রয়োজন অনুসারে প্রদান, এই নীতির ভিত্তিতে যৌথ পরিবার পরিচালিত হয়। আমি এই বাক্যটি আবার বলছি, প্রত্যেক লোককে যৌথ পরিবারের ক্ষমতা অনুযায়ী গ্রহণ এবং প্রত্যেক লোককে তার প্রয়োজন অনুযায়ী প্রদান, এই নীতির ভিত্তিতে যৌথ পরিবার পরিচালিত হয়। বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে যৌথ পরিবার বেশি দেখা যায়। যৌথ পরিবারের সুবিধাগুলো হলো, পরিবারের সদস্যদের পারস্পরিক সমর্থন পাওয়া যায়, দায়িত্ব এবং কাজ পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া যায়, রীতিনীতি এবং মূল্যবোধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর্থিক দায়িত্ব ভাগ করে নেওয়ার কারণে চাপ অনেকটাই কমে যায় এবং সর্বশেষ হল আত্মীয়তার অনুভূতি এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।